আল্লাহর কুরআনের বাণীর চেয়ে অন্য কোনো বাণীর ক্ষেত্রে যতবারই আল্লাহ হাদিস শব্দটা ব্যবহার করেছেন ততবারই নেগেটিভ অর্থে ব্যবহার করেছেন। আমরা কুরআনে ২০ বার হাদিস শব্দটার উল্লেখ পাই, যেখানে আল্লাহর কুরআনের বাণী ব্যতীত হাদিস শব্দটাকে আল্লাহ প্রয়োগ করেছেন। প্রত্যেকটা জায়গায় নেগেটিভ অর্থে এবং ভয়ঙ্করভাবে যে আল্লাহ গ্রহণ করেন না সেই হাদিসগুলো সেই অর্থে। সূরা নিসাতেই আমরা ৪ বার পাই, ৪২ নম্বর আয়াতে, ৭৮, ৮৭ এবং ১৪০ নম্বর আয়াতে, সূরা আনামের ৬৮ নম্বর আয়াতে, সূরা আরাফের ১৮৫ নম্বর আয়াতে, সূরা ইউসুফের ১১১, সূরা কাহাফের ৬, ২৩-এর ৪৪, ৩১-এর ৬, ৩৩-এর ৫৩, ৩৪-এর ১৯, ৩৯-এর ২৩, ৪৫-এর ৬, ৫২-র ৩৪, ৫৩-র ৫৯, ৫৬-র ৮১, ৬৬-র ৩, ৬৮-র ৪৪ এবং ৭৭ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে আমরা হাদিস শব্দটার উল্লেখ পাই। আমরা কয়েকটা আয়াত দেখি যেগুলো আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা বিচার এবং বিশ্লেষণ করা দরকার, কারণ সূরা মুহাম্মদের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। আমরা যেন সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন হয়ে না যাই। আমাদেরকে আল্লাহ পাক কুরআনের আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা এবং গবেষণা করার উৎসাহ দিয়েছেন সূরা মুহাম্মদে। আমরা প্রথমেই যাই সূরা নিসার ৮৭ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে কে অধিক সত্যবাদী। হুজ হাদিস ইজ মোর ট্রুথফুল দেন আল্লাহ। সূরা নিসা আয়াত ৮৭। এবার আমরা দেখি সূরা আরাফের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, সুতরাং এর পর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। দেন ইন হুইচ হাদিস আফটার দিস উইল দে বিলিভ। সূরা আরাফ আয়াত ১৮৫। এরপর আমরা দেখি সূরা ইউসুফের সর্বশেষ ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাকানা হাদিসান ইফতারা, এগুলো কোনো বানানো হাদিস নয়, এগুলো কোনো মন গড়া হাদিস নয়। আল্লাহর কুরআনের হাদিস কখনোই কারো দ্বারা ফেব্রিকেটেড বা বানানো হাদিস নয়, সে কথা আল্লাহ বলছেন সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াতে। তাহলে এগুলো কেমন হাদিস? আল্লাহ তার জবাব দিচ্ছেন আয়াতের শেষাংশে, বরং তা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হিদায়েত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে আল্লাহর এই আহসানাল হাদিসের কিতাব পবিত্র আল কুরআন হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হিদায়েত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। এবং অবশ্যই অবশ্যই এগুলো মাকানা হাদিসা ইফতারা, কারো বানানো হাদিস নয়। এরপর আমরা দেখি সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি, মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা লাহুয়াল হাদিস ক্রয় করে, লিউদিল্লা, যেন সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে, আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, বিগয়রি ইলমি, কোনো জ্ঞান ছাড়া ইলম ছাড়াই, অয়াত্তা খিজাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুবিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। সুতরাং আল্লাহ পাক বলছেন যে যারা এই আহসানাল হাদিস ছাড়া এই লাহুয়াল হাদিসগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য কালেক্ট করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাকর আযাব। সূরা জুমার আয়াত ২৩ আল্লাহ বলছেন, আল্লাহ হ্যাজ সেন্ডিং ডাউন দ্য বেস্ট হাদিস, এ বুক ফুললি কনসিস্টেন্ট। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবুম মুতাশাবিহা, আল্লাহ পাক নাজিল করেছেন আহসানাল হাদিসি, উত্তম হাদিস, কিতাবাম মুতাশাবিহা, এমন কিতাব যা সুসামঞ্জস্যপূর্ণ, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটা আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ
যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ এই কোরআনের হাদিসকেই বলছেন আহসান আল হাদিস, এবং এমন হাদিস যা পড়লে আপনার গা শিহরিত হবে, ভয়ে আতঙ্কে আল্লাহর প্রতি ভালোবাসায় আপনি বিনম্র হবেন। 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, These are Allah's messages that we recite unto thee in truth, so in which hadith after God and his messages will they believe? তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা, যা তিলাওয়াত করছি, আলাইকা, তোমার কাছে, বিল হক্কি, যথাযথভাবে, ফাবিআই হাদিসিন বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন, সুতরাং আল্লাহর এই হাদিসের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে। কতটা আফসোসের সুর, কতটা করুণ সুর যে আল্লাহ এত চমৎকার হাদিস আমাদের কাছে বর্ণনা করছেন, তিলাওয়াত করছেন, নাতলুহু করছেন। এই হাদিসের পরে, এত সুন্দর হাদিসের পরে কোন হাদিসে আমরা বিশ্বাস করব? সূরা মুরসালাত 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, সুতরাং কুরআনের পরে, কুরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? তাহলে আমরা দেখলাম সূরা আরাফের 185 এবং সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতে একই কথা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহর এই হাদিসের পরে আর কোন হাদিসে তোমরা ঈমান আনবে? তাহলে হাদিসের প্রতি পবিত্র কুরআনের প্রধান অবজেকশনটা আসলে কি, সেটা আমরা একটু দেখি। পবিত্র কুরআন শুধুমাত্র তার বাণীগুলোকে, তার আয়াতগুলোকে, 6235টা আয়াতকে বলছে আহসান আল হাদিস, বেস্ট হাদিস, বেটার হাদিস, এবং সে সাথে এও বলছে এই আয়াতগুলো পরিপূর্ণ, বিস্তারিত, পূর্ণাঙ্গ সত্য দিন সহকারে নাজিল করা হয়েছে এবং মানুষের জন্য হচ্ছে হেদায়েতের সর্বোত্তম আলোকবর্তিকা, পথ নির্দেশ, এবং যাতে জাল জয়ীফের কোনো ঝামেলা নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এবং বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হুদা, পথ নির্দেশ। যেই হুদা আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন প্রতি নামাজে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদের সেই সিরাতাল মুস্তাকিম দেখাও। সেই হুদাটাই হচ্ছে এই আহসান আল হাদিসের কিতাব। এই কথাই আল্লাহ বলছেন সূরা জুমারের 23 নম্বর আয়াতে, যে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহু নাজ্জাল, আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস, বেস্ট হাদিসের কিতাব। এ বুক ফুললি কনসিস্টেন্ট ইন ইটস অফট রিপিটিং, এবং যা বারবার তিলাওয়াত করা হয়, নাতলুহু করা হয়। পবিত্র কুরআন যদি আপনি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আপনি দেখবেন যে প্রত্যেকটা আয়াত অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত অর্থবহ, এবং খুব শক্তভাবে এই কুরআনের হাদিস ছাড়া অন্য সকল হাদিসকে তা রিজেক্ট করে দেয়। যে হাদিসগুলো আল্লাহর রাসূল এর নামে তার ওফাতের 200-250 বছর পরে চালিয়ে দেয়া হয়েছে। আর এ কারণেই আল্লাহ পাক কুরআনে অজস্র আয়াতে এই কুরআন বহির্ভূত অন্যান্য হাদিসের কিতাব বা হাদিসের প্রতি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদেরকে বলো, লেট দেম প্রডিউস এ হাদিস লাইক দিস ইফ দে আর ট্রুথফুল, যদি তারা সত্যবাদী হয় তাহলে এমন হাদিস বানাতে বলো, কুরআনের মতো হাসান আল হাদিস তাদের বানাতে বলো। 4 নম্বর সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাট দে ক্যান নট হাইড এনি হাদিস ফ্রম গড, তারা আল্লাহর কাছে কোনো হাদিস গোপন করতে পারবে না। সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবারও চ্যালেঞ্জ দিচ্ছেন, অ্যান্ড হুজ হাদিস ইজ মোর ট্রুথফুল দেন আল্লাহ, আর কার হাদিস আল্লাহর হাদিসের চেয়ে অধিক সত্যবাদী, আল্লাহর চেয়ে কে অধিক সত্য হাদিস বর্ণনা করতে পারে। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলো কোনো বানানো হাদিস নয়, বরঞ্চ এগুলো এর পূর্বে নাজিলকৃত ঐশী গ্রন্থের সত্যায়নকারী এবং বিস্তারিত ব্যাখ্যাসহ, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যাসহ নাজিলকৃত, এবং মানুষের জন্য হিদায়েত ও রহমতের এবং হিকমতের পথ নির্দেশ। সুতরাং আমরা দেখি যে আল্লাহ পাক বারবার জোর দিচ্ছেন, শক্ত জোর দিচ্ছেন তার এই আহসান আল হাদিসের প্রতি,
এই কারণে সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুড ইউ গ্রেভ ইউর সেলফ টু ডেথ ইফ দে বিলিভ নট টু দিস হাদিস। তারা যদি এই হাদিসে বিশ্বাস না করে, ওগো আল্লাহর রাসূল, তুমি তাদের পেছনে ঘুরে ঘুরে দুঃখে হয়তো তুমি তোমার জীবন নাশ করে দেবে, আত্মহত্যা করে ফেলবে। যদি তারা এই কোরআনের হাদিসের প্রতি তারা ঈমান না আনে, তারা বিশ্বাস না করে। আল্লাহর রাসূল নিজেও কতটা দুঃখিত, ব্যথাগ্রস্ত ছিলেন যে মানুষ এই আল্লাহর আহসানাল হাদিসকে বিশ্বাস করছে না, আহসানাল হাদিসের প্রতি ঈমান আনছে না। এ কারণে আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন সূরা কাহফের 6 নম্বর আয়াতে, যে তুমি কি তাদের পিছে ঘুরে ঘুরে আত্মহত্যা করবে যদি তারা এই হাদিসে বিশ্বাস না করে। 53 নম্বর সূরা নাজমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাহলে ডু ইউ দেন ফাইন্ড দিস হাদিস স্ট্রেঞ্জ আফামিন হাজা আল হাদিসি তা'জুবুন। তোমরা কি তা'জুবুন হচ্ছ, তাজ্জব হয়ে যাচ্ছ, বিস্ময়বোধ করছো, অবাক হচ্ছ এই হাদিসে? মানে কোরআনের হাদিসে কি তোমরা বিস্ময়বোধ করছো, আশ্চর্য হচ্ছ, তাহাজিবুন হয়ে যাচ্ছ, তাজ্জব হয়ে যাচ্ছ? 56 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাবিহাজাল হাদিসি আনতুম মুতহিমুন। তোমরা কি এই হাদিসকে তুচ্ছ মনে করছো, উপেক্ষা করছো এই হাদিসকে? যদি তুচ্ছই মনে করে থাকো, 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেন ইন হুইচ হাদিস আফটার দিস উইল দে বিলিভ ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। তাহলে তারা আর কোন হাদিসে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে? পবিত্র কোরআনে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে মুসলিমরা সেই পৌত্তলিকদের মতো, তাদের পূর্বসূরীরা যেইভাবে পৌত্তলিকরা তাদের পূর্বসূরীদের অনুসরণ করত হাদিসের মাধ্যমে, সেইভাবেই অনুসরণ করবে। সুতরাং যারা যে সমস্ত মুসলিমরা আবারও সেই পৌত্তলিকদের মতো তাদের পূর্বপুরুষদের অনুসরণ করবে হাদিসের মাধ্যমে এবং নিজেদেরকে মুসলিম পরিচয় না দিয়ে শিয়া, সুন্নি, ইবাদি, মুহাম্মাদি পরিচয় দেবে, তাদেরকে আল্লাহ কি বলছেন? সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে 31-এর 6, 33-এর 38, 35-এর 43, 45-এর 6, 52-এর 34, 77-এর 50 নম্বর আয়াতে, সূরা আরাফের 185 নম্বর আয়াতে, দেন ইন হুইচ হাদিস আফটার দিস উইল দে বিলিভ। এই কোরআনের পরে আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে? ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু মিন মুমিনিন। এইখানে এই আয়াতে আমাদের সবচেয়ে বেশি সিরিয়াস, সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে যে আল্লাহ বলছেন আফটার দিস, এরপরে কোন হাদিসে? বা'দাহু, এরপর কোন হাদিসে? কোরআন নাজিলের পরে এরপর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে? এই যে আফটার দিস, এরপর শব্দটা আল্লাহ প্রয়োগ করেছেন, এই শব্দটায় আমাদের সবচেয়ে বেশি সিরিয়াস অ্যাটেনশন দিতে হবে। কারণ এই শব্দটার মাধ্যমে ফিউচার ইন্ডিকেট করা হচ্ছে, ভবিষ্যৎ ইন্ডিকেট করা হচ্ছে যে কোরআন তো নাজিল করেছি আমি, এরপর আর কোন হাদিসে তোমরা ঈমান আনবে? এ কারণেই আল্লাহ সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, অতএব তিনিই আল্লাহ তোমাদের প্রকৃত রব, অতঃপর সত্যের পর পথভ্রষ্টতা ছাড়া আর কি আছে? অতএব কোথায় তোমাদের ঘোরানো হচ্ছে? দেখো তোমাদের কিভাবে বিচ্যুত করা হচ্ছে, কোথায় কোথায় কোন কোন দিকে তোমাদের ঘোরানো হচ্ছে, অথচ প্রকৃত সত্য তো আল্লাহ নাজিল করেছেন। সূরা আনাম আয়াত 115। আল্লাহ বলছেন, আর তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। আল্লাহর বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ। এই কারণেই সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি আল্লাহ তোমাদের প্রকৃত রব, অতঃপর সত্যের পর পথভ্রষ্টতা ছাড়া, বিভ্রান্তি ছাড়া, গুমরাহি ছাড়া আর কি থাকতে পারে? দেখো তোমাদেরকে কোন কোন দিকে ঘোরানো হচ্ছে, কিভাবে বিচ্যুত করা হচ্ছে, কোথায় কোথায় তোমাদের ঘোরানো হচ্ছে। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ বলছেন, এই কোরআনের হাদিসকে, এই আহসানাল হাদিসকে আল্লাহ বলছেন যে দিস ইজ নট এ ফেব্রিকেটেড হাদিস। এই হাদিসগুলো মন গড়া নয়, এগুলো বানানো নয়, এগুলো ফেব্রিকেটেড নয়, এগুলো জাল নয়, এগুলো জয়ীফ নয়। কেমন হাদিস? বাট এ কনফার্মেশন অফ হোয়াট ইজ বিফোর ইট,
অ্যান্ড ডিটেইলড এক্সপ্লানেশন অফ এভরিথিং, এবং সব কিছুর বিস্তারিত বিবরণ, সব কিছুর ডিটেইলড এক্সপ্লানেশন, বিস্তারিত তাফসির, বিস্তারিত ব্যাখ্যা, অ্যান্ড গাইড অ্যান্ড মার্সি, এবং তোমাদের জন্য হিদায়েত এবং রহমত, টু এ পিপল অ্যাকনলেজিং, সেই মানুষদের জন্য যারা ঈমান আনে। পবিত্র কুরআন আমাদেরকে নির্দেশনা দেয় যেন আমরা এই লাহুয়াল হাদিস থেকে দূরে থাকি। সূরা আনামের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অ্যান্ড হোয়েন ইউ সি দোজ হু এঙ্গেজ ইন মকিং আওয়ার মেসেজেস, যখন তোমরা কাউকে দেখবে যারা আমার এই হাদিসকে নিয়ে ঠাট্টা উপহাস করছে, তামাশা করছে, দেন টার্ন অ্যাওয়ে ফ্রম দেম, তাহলে তাদের কাছ থেকে তোমরা সরে যাও, ঘুরে দাঁড়াও, আনটিল দে মুভ অন টু এ ডিফারেন্ট হাদিস, যখন তারা ভিন্ন কোনো হাদিসে না যায়। সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হোয়েন ইউ হিয়ার গডস মেসেজেস বিং রিজেক্টেড অ্যান্ড রিডিকিউলড ইন, যখন তোমরা দেখবে যে আল্লাহর হাদিসগুলোকে অস্বীকার করা হচ্ছে, সেগুলো নিয়ে মজা করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, দেন ডু নট সিট উইথ দেম, তখন তাদের কাছে আর বসো না, আনটিল দে মুভ অন টু এ ডিফারেন্ট হাদিস, যতক্ষণ না তারা ভিন্ন হাদিসে চলে যায়। এই দুটো আয়াত ইনডাইরেক্টলি বলছে যারা অন্যান্য লাহুয়াল হাদিস মেনে চলে তারা এই কোরআনের হাদিস নিয়ে ঠাট্টা তামাশা মশকরা করতেই পারে, যখন করবে তখন যেন আমরা তাদের সাথে না বসি এবং সরে যাই। আল্লাহর হাদিসও, হাসানাল হাদিসও এইভাবে ঠাট্টা উপহাসের সামগ্রী সেই 1400 বছর আগেও ছিল। আর এ কারণেই 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই লাহুয়াল হাদিস সংগ্রহ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক শাস্তি, অবমাননাকর শাস্তি। সে কারণে আমরা দেখি এই আয়াতে যে সমস্ত হাদিস সংগ্রহকারী ইমাম রয়েছেন, যারা এগুলো সংগ্রহ করেছেন, তাদের কথা আল্লাহ কত চমৎকারভাবে বর্ণনা করেছেন যে তারা এইভাবে ইসলামের মধ্যে পথভ্রষ্টতা ঢোকাবে। অ্যান্ড অ্যামং দ্য পিপল দেয়ার আর দোজ হু পারচেস বেজলেস হাদিস, অনেক মানুষ আছে যারা পারচেস করে, খরিদ করে, ক্রয় করে বেজলেস হাদিস। কেন? টু ডাইভার্ট ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, যাতে করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, উইদাউট নলেজ, কোনো জ্ঞান ছাড়াই। মেকিং মকারি অফ ইট, এবং এটাকে নিয়ে ঠাট্টা উপহাস করে। ফর দোজ ইজ এ হিউমিলিয়েটিং রিট্রিবিউশন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই আয়াতটাও আমরা দেখি আল্লাহ ভবিষ্যৎকালে, ফিউচার টেন্সে আল্লাহ বর্ণনা করেছেন। এর কারণ কি? এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যে সমগ্র পৃথিবীব্যাপী মুসলিমরা এখন যে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা এবং অবমাননাকর অবস্থার মধ্য দিয়ে আছে, এটা প্রমাণই হয় যে এই সূরা লুকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, যারা এই লাহুয়াল হাদিস ক্রয় করবে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, তাদের জন্য আল্লাহ অবমাননাকর শাস্তি রেখেছেন। যে সমস্ত আলেম, উলামা, মোল্লাগণ এই সমস্ত লাহুয়াল হাদিস ক্রয় করেছেন, খরিদ করেছেন, সংগ্রহ করেছেন এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য প্রচার প্রসারণা চালিয়েছেন, তারা এই আয়াতের লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন এর দ্বারা নাকি আল্লাহ বলেছেন গান, কবিতা, উপন্যাস, গল্প, মিউজিক, সঙ্গীত এগুলো। কিন্তু আপনি আরবি ডিকশনারিতে যান, এই আরবি ডিকশনারি অনুযায়ী এই লাহুয়াল হাদিস অর্থ কখনোই গান, সঙ্গীত, গল্প, কবিতা, উপন্যাস নয়। কারণ গান, কবিতা, সঙ্গীত, গল্প, উপন্যাস এর আলাদা আলাদা আরবি কুরআনেই রয়েছে এবং আরবি ডিকশনারিতেও রয়েছে। এগুলো শুধুমাত্র মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য ধর্ম ব্যবসায়ীরা উল্টাপাল্টা ব্যাখ্যা করে মানুষের ব্রেন ওয়াশ করছে। নিজেদের কপাল তো পুড়ছে, নিজেদের জন্য অবমাননাকর শাস্তি তো রাখছেই, অন্যান্য মানুষকেও, সাধারণ সহজ সরল মানুষকেও অবমাননাকর, লাঞ্ছনাদায়ক আযাবের যে হুমকি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে দিয়েছেন, সেই হুমকির মধ্যে শামিল করে ফেলছে। তাছাড়া এই আয়াতের যেই ওয়ার্ড, যে ক্রয় করা, যে আরবিটা তারা ব্যবহার করছে, সেই একই আরবি আমরা দেখি যে সূরা নিসার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি
সেসব লোককে দেখোনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেয়া হয়েছে, তারা পথভ্রষ্টতা ক্রয় করে, খরিদ করে এবং চায় যে তোমরাও পথভ্রষ্ট হয়ে যাও। তাহলে দেখলাম আমরা সূরা নিসার 44 নম্বর আয়াতেও আল্লাহ একই কথা বলছেন যে ইয়াস্তারুন্না এই শব্দটা, এই যে ক্রয় করা, ওখানেও সূরা নিসার 44 নম্বর আয়াতেও পথভ্রষ্টতাই আছে। এখানেও লাহু আল হাদিসেও মাধ্যমেও এই পথভ্রষ্টতাই হয়। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের অপব্যাখ্যা মোল্লারা যতভাবেই করুক না কেন, আল্লাহ তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন সূরা নিসার 44 নম্বর আয়াতে। এবার আমরা দেখি পবিত্র কোরআনের পাশাপাশি অন্যান্য হাদিসের কিতাব যে কোনো প্রয়োজন নাই, বিন্দু মাত্র দরকারও নেই, সেই চ্যালেঞ্জও আল্লাহ পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছেন। সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? সুতরাং আল্লাহ ও তার আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবে বলে আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেটা 1400 বছর তো হয়ে গেল, আরও 14,000 বছরও যদি পৃথিবী থাকে, মহান আল্লাহর 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের এই চ্যালেঞ্জ তাদের জন্য থাকবেই থাকবে। সুতরাং আল্লাহকে মানো, রাসূলকে মানো। এই রাসূলকে মানা অর্থই হচ্ছে এই রাসূল যে রিসালাতের বাণী নিয়ে এসেছেন সেই কোরআনকে মেনে চলা। কোনো বানানো মন গড়া গল্প, কবিতা, উপন্যাস, হাদিস নয়, যেটা সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর রাসূল যা বলেন তা তার মন গড়া নয়। যদি তিনি মন গড়া কথা বলতেন, সূরা হাক্কায় আমরা দেখি 44 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাহলে তার ডান হাত চেপে ধরতেন, তার জীবন ধমনী শিরা কেটে ফেলতেন আল্লাহ। এ কারণে আল্লাহর চ্যালেঞ্জ অবারিত থাকবে সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত। এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? দুর্ভোগ প্রত্যেক মিথ্যাবাদী ও পাপাচারীর জন্য। সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তিলাওয়াত করা হচ্ছে, তারপর সে উদ্ধতের সাথে অবিচল থাকে যেন সে তা শুনতেই পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে পরিহাসের পাত্ররূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, অপমানজনক শাস্তি। তাছাড়া কোরআনে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে মনগুলো দূষিত, নষ্ট হয়ে গেছে, তারা কোরআনের আয়াত ভালো করে বুঝতে কখনোই পারবে না। আমাদের অনেকের মনের মধ্যে কত আফসোস থাকে যে আমরা কোরআন এত পড়ি কিন্তু বুঝতে পারি না। যেখানে সূরা কমারে আল্লাহ 4 বার বলেছেন, 18 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আল্লাহ পাক কোরআনকে সহজ করে দিয়েছেন, তারপরও কেন আমরা বুঝতে পারি না? তার জবাবও আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা ওয়াকিয়ার 79 থেকে 82 নম্বর আয়াতে। যখনই আপনি লাহুয়াল হাদিস আপনার ব্রেনে, মগজে, অন্তরে ধারণ করে কোরআন বুঝতে যাবেন, এই পলিউটেড মন নিয়ে, দূষিত মন নিয়ে, আত্মা নিয়ে অপবিত্র হয়ে, তখন আপনি তা বুঝতে পারবেন না। আপনার মনকে খালি করতে হবে আগে, সমস্ত লাহুয়াল হাদিস বর্জন করে, মনটাকে খালি করে, পবিত্র করে, তারপর আপনাকে কোরআনের কাছে আসতে হবে। তখনই আপনি কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারবেন। সূরা ওয়াকিয়ার 79 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ সে কথাই বলছেন, পবিত্র ছাড়া এই কোরআন স্পর্শ করতে পারে না, তা জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে নাজিলকৃত। তবে কি তোমরা এই হাদিসকে তুচ্ছগণ্য করছো, উপেক্ষা করছো, আর তাকে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছো? পবিত্র কোরআনে আমরা দেখি আল্লাহ রাসূল মুহাম্মাদের নামের সাথে 2 বার হাদিস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। একটা হচ্ছে 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন যে কোরআন ব্যতীত অন্য কোনো হাদিস শোনার ক্ষেত্রে আল্লাহ নিরুৎসাহিত করেছেন বারবার। 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না
অবশ্য তোমাদেরকে খাদ্য গ্রহণের জন্য অনুমতি দেওয়া হলে সেখানে প্রবেশ করতে পারো, তবে তা এত আগে নয় যে খাবার সময় হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকবে, বরং তোমাদেরকে যখন ডাকা হবে তখনই প্রবেশ করবে। এরপর যখন খাওয়া শেষ করবে তখন বেরিয়ে পড়বে। কোনো হাদিসে মশগুল হবে না, তাতে নবীর কষ্ট হয়, কিন্তু সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন। তবে আল্লাহ সত্য কথা বলতে সংকোচ বোধ করেন না। এই আয়াতে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ রাসূলের নবীর ক্ষেত্রে হাদিস শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং সাহাবাদের আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে অহেতু কোনো ধরনের হাদিস যেন তারা মশগুল না হয়ে যায়। আল্লাহ নবীর কাছ থেকে এই আহসানাল হাদিস ব্যতীত অন্য ধরনের কোনো হাদিস শোনারও কোনো প্রয়োজন নেই, আর নিজেরাও নিজেদের মধ্যে কোনো হাদিস আলোচনা করারও কোনো দরকার নেই, এবং এটা স্ট্রিক্টলি মহান আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। অহেতুক কোনো ধরনের হাদিসের ঘোষ গল্পে যেন আমরা বা সেই সাহাবীরা যেন মজে না থাকে। এখানে আল্লাহ বলছেন, when the prophet disclosed a hadith to one of his wives, then one of them spread it, and God let him know about it. He recognized part of it and denied part. যে আল্লাহর রাসূল যখন কোনো একটা হাদিস বলেছিলেন তার স্ত্রীকে, সে এটাকে ছড়িয়ে দিল, আর আল্লাহ তাকে জানিয়ে দিলেন he recognized part of it and denied part. এইভাবে আল্লাহ রাসূলের কাছ থেকে কারো কোনো ধরনের হাদিস শোনা উচিত নয়। কী ধরনের হাদিস? হিজ পার্সোনাল স্টেটমেন্ট। আল্লাহ রাসূলের কোনো ব্যক্তিগত হাদিস যেন কেউ শোনার জন্য বসে না থাকে, যেটা আমরা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে দেখলাম যে আল্লাহ তার সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা বসে থেকো না। আল্লাহ রাসূল তোমাদের কোনো কথা বলবে, কোনো হাদিস বলবে, কোনো দরকার নেই। অথবা তোমরা নিজেরা বসে হাদিস চর্চা করবে, অথবা কোনো কথাবার্তায় মশগুল হবে, কোনো দরকার নেই। আল্লাহর আহসানাল হাদিসই তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং এই সূরা আহজাবের 53 নম্বর আয়াত এবং সূরা তাহরিমের 3 নম্বর আয়াত আমাদের কাছে পরিষ্কার। এই দুটো আয়াতেই এই হাদিস শব্দটা আল্লাহ রাসূলের সাথে রিলেট করা হয়েছে, সেই প্রসঙ্গে বলা হয়েছে। দুইখানেই হাদিসকে অত্যন্ত নেগেটিভ ভাষায় তিরস্কার করা হয়েছে এবং অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, এবং তার ইম্প্যাক্ট যে কত খারাপ হয় তাও আমরা দেখেছি সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে। এরপর আমরা দেখি 23 নম্বর সূরা 44 নম্বর আয়াতে এবং 53 নম্বর 54 নম্বর আয়াতে যে হাদিস মুসলিমদের যে কিভাবে অধঃপতিত করে এবং তাদেরকে দলে দলে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলে। 23 নম্বর সূরা মুমিনুনে 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপর আমি আমাদের রাসূলদেরকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছি। যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল আসতো তখনই তারা তাকে অস্বীকার করত। অতঃপর আমি এদের এককে অপরের অনুসরণে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে হাদিসের কাহিনীতে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক সে কওম যারা ঈমান আনে না। তাহলে আমরা দেখলাম যে এই নবী রাসূলদের পরে সেই নবী রাসূলদের বিভিন্ন ধরনের কাহিনীগুলো এই হাদিস হিসেবে পরিণত হয়েছিল, যেটা সূরা মুমিনুনের 44 নম্বর আয়াতে আল্লাহ খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। 53 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ বলছেন, বাট দে স্প্লিট আপ দেয়ার অ্যাফেয়ার অ্যামং দেমসেলভস ইনটু সেক্টস, ইচ ফ্যাকশন রিজয়েসিং ইন হোয়াট ইজ উইথ দেম, সো লিভ দেম ইন দেয়ার ইগনোরেন্স আনটিল এ টাইম। সুতরাং যারা তাদের দিনে বিভিন্ন মতবিরোধ করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে এবং পরস্পর উল্লসিত, তাদেরকে তাদের মতো থাকতে দাও। যারা অজ্ঞতার মধ্যে আছে তাদেরকে সেখানেই ছেড়ে দাও। এরপর আমরা দেখি সূরা সাবার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন। আর তারা নিজেদের প্রতি জুলুম করলো, ফলে আমি তাদের হাদিসের কাহিনী বানিয়ে ফেললাম এবং তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। এখানেও আমরা দেখলাম যে আল্লাহ পূর্ববর্তী মানুষদের এভাবে হাদিসের কাহিনী বানিয়ে ফেলেছেন। অবশ্যই নেগেটিভ অর্থে এখানেও হাদিস শব্দটা ব্যবহৃত হয়েছে। 68 নম্বর সূরার 35 থেকে 44 নম্বর আয়াতও আমরা দেখতে পাই যে কেন বর্তমানের এই মুহাম্মদী ধর্মের অনুসারী যারা, তাদের কেন এত অধঃপতন।
আল্লাহ বলছেন, শুড উই ট্রিট দ্য সাবমিটার্স লাইক দ্য evildoers? What is wrong with you? Then how do you judge? Or do you have another book which you study? In it you find it all that you may wish to find. Or do you have an oath from us that you can judge as you please? Or do they have divine associates? So leave me alone with him who gives the lie to this hadith. We shall bring them low step by ways which they know not. আল্লাহ বলছেন, মুত্তাকিদের জন্য তাদের রবের কাছ থেকে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। তবে কি আমি মুসলিমদের অবাধ্যদের মতোই গণ্য করব? তোমাদের কি হলো? এ তোমাদের কেমন বিচার, কেমন ফায়সালা? তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো, যে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো? অথবা তোমাদের জন্য কি আমার উপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো প্রতিশ্রুতি শপথ রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে? তোমরা যা ফয়সালা করবে, যা সিদ্ধান্ত নেবে, যা দাবি করবে তাই পাবে, এমন কোনো ওয়াদা প্রতিশ্রুতি কি তোমাদের সাথে আমার রয়েছে? তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে এই ব্যাপারে জিম্মাদার? অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে? তাহলে তারা তাদের শরিকদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। অতএব ছেড়ে দাও আমাকে, এবং যারা এই আল্লাহর হাদিসকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না, একটু টেরও পাবে না। আর আমি তাদেরকে লম্বা সময় দেই। আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। এ কুরআন এ তো বিশ্বজগতের জন্য তার মহান রবের এক উপদেশ বাণী ছাড়া আর কিছুই নয়। সূরা আরাফের 182 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, As for those who give the light to our messages, we shall bring them low, step by ways which they know not. Then in which hadith after this will they believe? তাহলে 68 নম্বর সূরার 35 থেকে 44 এবং সূরা আরাফের 182 এবং 185 দুটো জায়গাতেই আমরা দেখলাম যে যারা এই আল্লাহর আহসানাল হাদিসকে অস্বীকার করে লাহুয়াল হাদিসের পিছে ছুটে বেড়ায় বা তাদের অন্য কোনো কিতাব থাকে, আল্লাহ যে বলছেন যে তাহলে তাদের কাছে কি অন্য কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করছো? ছেড়ে দাও আমাকে, আমি তাদের ধীরে ধীরে পাকড়াও করব, তারা টেরও পাবে না। আল্লাহ স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তাদেরকে ধরবেন, ধরার মতো ধরবেন। সূরা আরাফের 182 এবং 185 নম্বর আয়াতেও আল্লাহ দেখলাম সে একই কথা বলছেন যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাদেরকে ধরবেন। সুতরাং অবশ্যই আমাদের উচিত আল্লাহর মেসেজকে, আল্লাহর বাণীকে, আল্লাহর হাদিসকে আঁকড়ে ধরা, আহসানাল হাদিসকে আঁকড়ে ধরা। 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ এজন্যই বলছেন, These are God's messages that we recite unto thee in truth. এগুলো হচ্ছে আল্লাহর হাদিস, আল্লাহর বাণী যা তোমার কাছে সত্যতা সহকারে তিলাওয়াত করা হয়। So in which hadith after God and his messages will they believe? সুতরাং আল্লাহ এবং তার হাদিসের পরে তারা কোন হাদিসে বিশ্বাস করবে? আর আল্লাহর হাদিসকে আল্লাহ সূরা আনামের 115 নম্বর আয়াতে বলছেন যে সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ। সূরা ইউনুসের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, Such is God your sustainer, the ultimate truth. So what is after the truth except misguidance? আল্লাহর এই সত্য বাণীর পরে আর যেদিকেই তোমরা ছুটে যাবে সেগুলো হচ্ছে পথভ্রষ্টতা, মিসগাইডেন্স। How then are you turned away? তোমরা কিভাবে সেখান থেকে সরে যেতে পারো? সুতরাং 68 নম্বর সূরার 35 থেকে 44 নম্বর আয়াত, এই কটা আয়াত আমাদের বারবার পড়া উচিত। সেই সাথে সূরা আরাফের 186 থেকে 194 নম্বর আয়াতও আমাদের বারবার পড়া উচিত। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে বিপথে নেন, পথভ্রষ্ট করেন, তার কোনো হিদায়াতকারী নেই এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন। তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তা কখন ঘটবে? তুমি বলো, এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট।
তিনি এর নির্ধারিত সময় তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও জমিনের উপর তা কঠিন হবে, তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। বলো, এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বলো, আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা ঈমান আনে। তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। অতঃপর যখন সে তার সঙ্গিনীর সাথে মিলিত হয় তখন সে হালকা গর্ভ ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকলো। অতঃপর যখন সে ভারী হলো তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকলো, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি তাদেরকে এক সুসন্তান দান করলেন তখন তাদেরকে তিনি যা প্রদান করেছেন সে বিষয়ে তারা বহু শরিক নির্ধারণ করল। বস্তুত তারা যাদের শরিক করে তাদের থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। তারা কি এমন কিছুকে শরিক করে যারা কোনো কিছু সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। আর তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারে না এবং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না। আর তোমরা যদি তো তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করো, তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে ডাকো অথবা তোমরা চুপ থাকো, তা তোমাদের নিকট সমান। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতো বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকো। অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি পা আছে যার সাহায্যে তারা চলে, বা তাদের কি হাত আছে যার দ্বারা তারা ধরে, বা তাদের কি চক্ষু আছে যার মাধ্যমে তারা দেখে, অথবা তাদের কি কান আছে যা দ্বারা তারা শোনে? বলো, তোমরা তোমাদের শরীকদের ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন আর তিনি নেককারদের দেখাশোনা করেন, তিনি সৎ কর্মশীলদের অভিভাবক। সুতরাং আমরা দেখলাম মহান আল্লাহ পবিত্র কুরআন ছাড়া, কুরআনের আহসানুল হাদিস ছাড়া অন্য সকল হাদিসকে স্ট্রেট রিজেক্ট করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। 39 নম্বর সূরার 18 থেকে 23, 52 নম্বর সূরার 34, 56 নম্বর সূরার 81, 4 নম্বর সূরার 42, 78, 87, 18 নম্বর সূরার 6, 77 নম্বর সূরার 50 এবং 53 নম্বর সূরার 59 নম্বর আয়াতে। এরপর আমরা দেখলাম যে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে সমস্ত মুসলিমরা আরবের সেই পৌত্তলিকদের মতো তাদের পূর্বপুরুষদের অনুসরণ করবে, পূর্বপুরুষদের হাদিস অনুসরণ করবে, সেই ভবিষ্যৎবাণীও আল্লাহ কুরআনেই করে দিয়েছেন। সূরা আরাফের 185 নম্বর আয়াতে, সূরা ইউসুফের 112 নম্বর আয়াতে, 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে, 33 নম্বর সূরা আহজাবের 38 নম্বর আয়াতে, 35 নম্বর সূরা 43, 45-এর 6, 52-এর 34, 77-এর 50 নম্বর আয়াতে। এবং আমরা সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে দেখলাম যে অন্য সকল হাদিসের থেকে পবিত্র কুরআনকে আল্লাহ দূরে সরিয়ে রেখেছেন এবং পুরোপুরি ডিফারেন্সিয়েট করেছেন যে এই কুরআন কোনো জাল জয়ীফ হাদিসের ফেব্রিকেটেড হাদিসের কিতাব নয়। এবং আল্লাহ পাক 6 নম্বর সূরা 68 নম্বর আয়াতে এবং 4 নম্বর সূরা নিসার 140 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা এই লাহুয়াল হাদিস থেকে দূরে থাকি। মানে যারা লাহুয়াল হাদিসের উপর থাকে এবং আহসানুল হাদিসকে নিয়ে টিটকারি করে, উপহাস করে, কুরআনকে নিয়ে যারা শুধুমাত্র কুরআন আঁকড়ে ধরতে চায়, তাদেরকে নিয়ে যারা উপহাস টিটকারি করে, তাদেরকে আল্লাহ ভয়াবহ আযাবের সংবাদ দিয়েছেন এবং তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে বলেছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন এবং সতর্ক করেছেন সে সকল ইমামদের যারা হাদিস সংগ্রহ করেছে এবং যারা এই হাদিসের কিতাবগুলো ক্রয় করে, খরিদ করে, ইনভেস্ট করে, সময় অপচয় করে, অর্থ নষ্ট করে, তাদের কথা আল্লাহ বলেছেন যে তারা ইসলামের মধ্যে পথভ্রষ্টতায় ঢুকায় এবং কুরআনকে নিয়ে তারা টিটকারি করে,
মশকরা করে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে। এরপরে আমরা আজকে দেখলাম কুরআন ছাড়া অন্য কোনো হাদিসের কিতাবকে যে প্রয়োজনই নেই, বিন্দু মাত্র দরকারও নেই, সেই চ্যালেঞ্জও আল্লাহ দিয়েছেন 45 নম্বর সূরার 6 থেকে 9 নম্বর আয়াতে এবং 26 নম্বর সূরা শুআরার 222 নম্বর আয়াতে। এরপরে আমরা দেখলাম যে আল্লাহ পাক বলছেন যে আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে, মগজের মধ্যে যদি আমরা বিভিন্ন লাহুয়াল হাদিস, বিভিন্ন বাইরের জিনিস ঢুকিয়ে মনকে অপরিষ্কার করে ফেলি, অপবিত্র করে ফেলি, তাহলে আমরা কুরআন কখনোই বুঝতে পারবো না। কুরআন বোঝা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার 79 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ সেই ঘোষণা দিয়েছেন। এরপরে আমরা দেখলাম হাদিস শোনার ব্যাপারে মহান আল্লাহ সাহাবীদেরকে এবং আমাদেরকে নিরুৎসাহিত করেছেন 33 নম্বর সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। এবং যারা এই হাদিস শুনবে, হাদিস অন্যদেরকে কাছে প্রচার করবে, শেয়ার করবে, বর্ণনা করবে, ছড়িয়ে দেবে, তাদেরকে আল্লাহ ভয়াবহভাবে ক্রিটিসাইজ করেছেন সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে। এরপরে আমরা দেখলাম যে হাদিস অনুসরণের মাধ্যমেই মুসলিমদের অধঃপতন হয় এবং মুসলিমরা দলে দলে বিভিন্ন উপদলে খণ্ড বিখণ্ড হয়, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে 23 নম্বর সূরা মুমিনুনের 44 থেকে 54 নম্বর আয়াতে, 34 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, 68 নম্বর সূরার 35 থেকে 44 নম্বর আয়াতে এবং সূরা আরাফের 182 থেকে 194 নম্বর আয়াতে। মহান আল্লাহ পাক আমাদেরকে আহসানাল হাদিস আঁকড়ে ধরার তৌফিক ইনায়াত করুক এবং আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।